হ্যালো ফ্রেন্ডস, ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি শেয়ার করতে চলেছি, নিরামিষ আলু পটলের রসা। আর এই রেসিপিটা আমি কিভাবে করব আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এবার এটা পুরোটাই আমি সরিষার তেল দিয়ে করব। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। আমার তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি আলুগুলোকে আগে ভেজে নেব, তারপরে পটলগুলোকে ভাজবো। আলু ভাজার জন্য পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে আলুকে সুন্দর করে ভাজবো। এবার আমি আলুটা অর্ধেক ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি পটলগুলোকে দিয়ে দেব। আমি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো এবার একটু উষ্ণ গরম জল দিয়ে এটাকে পেস্ট করে রাখবো। আর আমি পটল আর আলুটাকে ভাজতে দিয়ে এই পেস্টটা করে নিচ্ছি। 10 মিনিট আগে আপনারা গরম জল দিয়ে ভিজে রাখবেন, এটা করতে খুবই ভালো হবে। কিছুটা পরিমাণে আমি কাজু বাদাম দিলাম আর আমি 4টে কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এটা অল্প পরিমাণে একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। এই আলু পটলগুলো আমি ভাজার জন্য একটু চাপা দিয়ে রাখলাম। আমার এটা পটল ভাজা আলু ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি নামিয়ে ফেলবো। আমি ওই পটল আলু ভাজা একই তেলের মধ্যে গোটা লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে দিলাম। এই তেলের মধ্যে আমি আদা পেস্টটাকে দিয়ে দিলাম। আমার আদা পেস্টটা দিয়ে আমি হালকা করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি কাজু বাদাম আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, এগুলোকে দিয়ে দেবো, দিয়ে লো ফ্লেমে দিয়ে রাখবো, হালকা করে কষাতে থাকবো। ওই যে আমি কাজু বাদাম পেস্ট করেছিলাম, ওর মধ্যে আমি হালকা 4 চামচ মতন টক দই দিয়ে এটাকে একটু পেস্ট করে মতন নেব। আমার এটার মধ্যে আমার তেল ছেড়ে দিয়েছি, এর মধ্যে আমি টক দইটাকে অ্যাড করব। যখন এইভাবে কষাবেন তখন লো ফ্লেমে কষাবেন, তাহলে কিন্তু টক দইটা দিলে কোনো কাজ হবে না। আমি এই মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি আলু আর পটলটাকে দিয়ে একসঙ্গে কষাবো। না, আপনারা বাড়িতে নিরামিষ দিনে এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর আমার যদি এই পেজটিকে ভালো লাগে, আমি এটাকে একটু হালকা করে চাপা দিয়ে রাখবো। আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর আমার নিরামিষ আলু পটলের তরকারি রেডি। এবার নামানোর আগে আমি একটু গরম মশলা দেব। আপনারা কিন্তু চাইলে ঘিটাও দিতে পারেন, কিন্তু আমি ঘিটা বাদ দিলাম। আর আপনার যদি ঘিটা ভালো লাগে ঘিটা দিতে পারেন। আমার নিরামিষ আলু পটলের রেসিপি রেডি। পটলের রসা হয়ে গেছে, আমি এটাকে এবার নামিয়ে ফেলবো। আমার আলু পটলের নিরামিষ রেসিপি হয়ে গেছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।